হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো চলো পনির মশালা করে আজকে দেখাই। তো চলো আজকে বানাবো পনির মশালা। এদিকে দেখো পনিরটা কেটে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো একটু ভালো করে লালচে লালচে করে আমি ভেজে নেবো পনিরটা। নিয়ে একটা মশলা রেডি করেছি দেখো। তো নুন, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে টমেটো বাটা আর দিয়েছি পেঁয়াজ বাটা, সব কিছু একসাথে দেবো। আর এখানে নিয়েছিলাম আমি পোস্ত আর মৌরি, তো বেটে নিয়েছিলাম, আর দিয়েছিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা গোটা। তো চলো আমার তো পনিরটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, একটা সুন্দর স্মেল আসার জন্য। তো তারপরে কিন্তু এখানে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে খুব ভালো করে এখন কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি মশলাটা দিয়ে দিচ্ছি, আমার তেল ছেড়ে দিয়েছে। এইখানটায় দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মৌরি আর হচ্ছে পোস্ত। তো সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিতে নিতে দেখো কালারটা কত চেঞ্জ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা পনিরটা অ্যাড করে দেবো। তো দেখো এখানে কিন্তু জলের প্রয়োজন হবে না, তোমরা চাইলে একটু দিতে পারো। তো দেখো আমি হালকা করে জলও দেবো ওর মধ্যে। তো একটু কষিয়ে নিয়েছি পনিরটাকে, ভালো করে কষিয়ে নিয়ে আমি বাটিটা ধুয়েই, মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য একটুখানি জল দেবো। তো আমি নুন একটু মানে আমার পরিমাণ মতো দিয়েছি, তো ঝালটাও পরিমাণ মতন। তোমরা চাইলে তোমাদের ঝালটা কিন্তু তোমাদের মতো দিও। তো দেখো এখানে ধনে পাতাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। রান্নাটা একদম কমপ্লিট। লাস্টে নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু ঘি, আর তার মধ্যে কিন্তু আরেকটা জিনিস দেবো। তো কী দেবো দাঁড়াও সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দিয়ে দেবো হচ্ছে আমি এখন একটু অল্প করে চিনি, যেহেতু পনিরের মধ্যে কিন্তু চিনি দিলে বেশ ভালো লাগে। তো দেখো লাস্টে নামানোর আগে অল্প একটু চিনি ছড়িয়ে দিয়েছি। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই পনির মশলাটা না আমাদের সবাই খুব ভালো খায়। তো এইভাবে বানিয়ে দেখো, দারুণ লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।